1 বছর হয়ে গেল রে, এখনো ওকে বলতে পারি না। মানে কেন, তোর কি মনে নেই আজকে নাবিলের জন্মদিন? ঠিক 1 বছর আগে আমরা ওর সাথে লাস্ট দেখা করেছিলাম, তারপর থেকে তো আর খোঁজ পাইনি। এমনকি ওই কোথায় থাকে, কি করছে, কোথায় গেছে, আমরা কিছুই জানতে পারলাম না। আল্লাহ জানে সে এখন কেমন আছে। দোয়া করি আল্লাহ ওই যেখানে আছে সেখানে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন। তুই এখনো ওকে মিস করিস? আরে তোমরা কেমন আছো? তোমাদেরকে খুঁজছিলাম আমি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই নাবিলের কি খবর? ওর সাথে তো প্রায় আমাদের 1 বছর হলো, ওর সাথে কোনো যোগাযোগ নয়, কোনো দেখা সাক্ষাৎ নাই। আসলে ওই কোথায় আছে, কেমন আছে, কি করছে বলেন তো? কেন তোমরা জানো না? অনেকবার ওকে কল ট্রাই করেছি, তারপরে আপনাদের বাসায় যাওয়ার ট্রাই করেছি। যখন যাই আপনাদের বাসায়, আপনাদের বাসার দারোয়ান বলেছিল আপনারা নাকি বাসায় নাই, বাসা চেঞ্জ করেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আজকে 1 বছর পর আপনার সাথে দেখা হলো। আজ কিন্তু নাবিলের জন্মদিন। আমরা যতদিন একসাথে ভাই ছিলাম, প্রত্যেক জন্মদিনে আমরা ট্রাই করেছিলাম একসাথে আড্ডা দেওয়ার, কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু এই জন্মদিনে আমরা তাকে মিস করছি। নাবিল হলো তোমাদেরকে এই ফোনটা দিয়ে গেছে। এই ফোনে একটা ভয়েস আছে, ভয়েসটা শোনো, তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর পাবে। যদি তোরা এই ভয়েসটা শুনিস তাহলে বুঝে নিস আমি তোদের সামনে আর নেই। আর একটা কথা, আমি তোদের কাছ থেকে একটা সত্যি লুকিয়ে রেখেছিলাম। আমার ক্যান্সার ধরা পড়েছিল। বন্ধুত্বের এই পবিত্র বন্ধনটা যেন ভেঙে না যায়, তোরা যেন কষ্ট না পাস, সেজন্যই কখনো তোদের বলিনি। ডাক্তার বলেছেন আমার হাতে আর খুব বেশি সময় নেই। আমি জানি ফাহিম, রাব্বি, আমি চলে যাওয়ার পর তোরা আমাকে অনেক মিস করবি, অনেক খুঁজবি, কিন্তু কোথাও খুঁজে পাবি না। তবে কষ্ট পাস না ভাই, তোরা শুধু আমার বন্ধু না, তোরা আমার আপন ভাই। আমার জন্য কাঁদিস না, বরং আগের মতোই একসাথে থাকিস, হাসিস, গল্প করিস, একে অপরের পাশে থাকিস। কারণ সত্যিকারের বন্ধুত্ব কোনোদিন শেষ হয় না। কিছু মানুষ হারিয়ে যায় না, তারা শুধু চোখের আড়ালে চলে যায়। ভাই সত্যি জানতাম না যে সে মারা গেছে, আর এই জন্য আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি প্রায় 1টা বছর। আসলে যখন নিজের মানুষ হারাই তখন খুবই কষ্ট লাগে। তো দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। সে আসলে খুবই একজন ভালো মানুষ ছিল এবং আমাদের খুব কাছে একজন বন্ধু ছিল। কিছু মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতিগুলো থেকে যায়, এবং বেহেশতের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন। আমিন।